We have not heard from the son. Every once in a while you see a statement made, but we haven't. We don't know. সৌদি আরবের সাথে আমেরিকার বন্ধুত্ব নাকি স্বার্থের দড়ি টানাটানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যে আলোচনার ঝড় বইছে। সরাসরি ট্রাম্প দাবি করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন তাকে তোষণ করছেন বা সহজ ভাষায় ওখানে চুমু খান। ইরান যুদ্ধের উত্তপ্ত আবহে ট্রাম্পের এমন নাটকীয় এবং আপত্তিকর দাবি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। ফ্লোরিডার মিয়ামিতে সৌদি সভরেন ওয়েলথ ফান্ডের বার্ষিক ফোরামে বক্তব্য রাখছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি চিরচেনা মেজাজে ধরা দেন। বন্ধুত্বের আলাপ করতে গিয়ে হঠাৎ করেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। ট্রাম্পের দাবি, পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে সৌদি যুবরাজকে এখন তার প্রতি নমনীয় হতে হচ্ছে। ট্রাম্প তার ভাষণে দাবি করেন, মাত্র 1 বছর আগেও মোহাম্মদ বিন সালমান আমেরিকাকে একটি মৃত দেশ হিসেবে গণ্য করতেন, কিন্তু তার শাসনামলে আমেরিকার দ্রুত পরিবর্তন দেখে যুবরাজ এখন বিস্মিত। ট্রাম্পের ভাষায়, তিনি ভাবেননি এমনটা হবে। তিনি ভেবেছিলেন আমি হয়তো অন্য লুজারের মতো একজন প্রেসিডেন্ট হব, যার হাত ধরে দেশ রসাতলে যাবে, কিন্তু এখন তাকে আমার প্রতি সদয় হতে হচ্ছে। বক্তৃতার এক পর্যায়ে 90 বছর বয়সী সৌদি বাদশাহ সালমানের সঙ্গে নিজের সুসম্পর্কের স্মৃতিচারণ করেন ট্রাম্প। তিনি বলেন, আমি সৌদি বাদশাহকে ভালোবাসি। কি অসাধারণ একজন মানুষ তিনি। ট্রাম্প দাবি করেন, অতীতে বাদশাহ সালমান কেবল তাকেই ভালোবেসে জড়িয়ে ধরেছিলেন বা হাত চেপে ধরেছিলেন, যা ছিল এক বিরল ঘটনা। বাদশার প্রতি শ্রদ্ধা জানালেও তার ছেলেকে খোঁচা দিয়েছেন ট্রাম্প। ইসরায়েল ও আমেরিকার যৌথ ইরান অভিযানের প্রেক্ষাপটে সৌদি আরবের ওপর একের পর এক হামলা হয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই কঠিন সময়ে আমেরিকার নিরাপত্তা বলয় ছাড়া সৌদি আরবের টিকে থাকা কঠিন। তাই যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন আমেরিকার ঘনিষ্ঠ হতে বাধ্য হচ্ছেন। ট্রাম্পের মতে পরিস্থিতি এখন যুবরাজকে বাধ্য করেছে তার আনুগত্য প্রকাশ করতে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান গোপনে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, MBS মনে করেন ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার এটাই ঐতিহাসিক সুযোগ। তবে রিয়াদ এই দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছে তারা শুরু থেকেই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ছিল। কয়েকদিন আগেই ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে একজন যোদ্ধা হিসেবে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, সে আমাদের সাথে লড়াই করছে। একদিকে প্রকাশ্যে পা চাটছেন বলে অপমান করা, আবার অন্যদিকে যোদ্ধা বলে কাছে টানা। ট্রাম্পের এই দ্বিমুখী আচরণ আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। এটি কি সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করার কোনো কৌশল, নাকি স্রেফ ট্রাম্পের ব্যক্তিগত বাগাড়ম্বর? ট্রাম্পের এমন কড়া এবং সরাসরি মন্তব্যের পর সৌদি শিবিরের প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে চলছে জল্পনা। যদিও আনুষ্ঠানিকভাবে রিয়াদ কেবল নিউ ইয়র্ক টাইমসের খবরটিকে অস্বীকার করেছে, কিন্তু ট্রাম্পের কিসিং মাই অ্যাস মন্তব্যের পর সৌদি আরবের রাজকীয় মহলে যে অস্বস্তি তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।